الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأكمل الأكملنا أجمل الأجملنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل سنته والجماعته أجمعين. এ আমার রহমানিয়া আমাদের জবানের মালিক একজন, তিনি কে? একটু জবান করে বলুন তিনি কে? আবার আপনারা বলুন, আল্লাহর এই জগতের ভিতরে আমার আল্লাহ যত কিছু বানাইছে, আমরা আমাদের চোখ দ্বারা যত কিছু দেখি রে বাবা, সকলে জবানটা খুলে বলেন না, সব কিছুর মালিক একজন, তিনি কে? তাহলে বন্ধুরা আমার, বাবারা আমার, এই জবান যদি আপনি লক্ষ্য করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা মানুষ বানাইছে, কত সুন্দর একটা দেহ বানাইছে। তার শরীরে হাত আছে, তার শরীরে পাও আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু বন্ধু বন্ধুরে বন্ধুরে আমরা যে জবান দিয়ে কথা বলি, আমার আল্লাহ তার এই জবানে কোনো কথার কণ্ঠ নারী দেয় নাই। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু মানুষটা দেখতে কত সুন্দর, মানুষের হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, সব আছে গো, কিন্তু তার কণ্ঠ দিয়ে কোনো কথা আসে। এই কারণে বন্ধু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে কণ্ঠ দিয়েছে এটার শুকরিয়া আদায় করতে হবে কিনা? আর জোরে বলুন না, হবে কিনা? আপনারা কি কখনো আমার আল্লাহরে বলছেন, আল্লাহ আমার জবানে কণ্ঠ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলছেন? কখনো বলছেন? বলেন নাই। কয়টা লোক বলছেন আল্লাহ আপনি আমাকে এত সুন্দর কণ্ঠ দিলেন, আমি কণ্ঠ দিয়ে এত সুন্দর কথা বলতেছি, আপনার দরবারে শুকরিয়া? কেউ বলছেন এভাবে আল্লাহকে? কথা বলেন, আপনার কথা না বলে তো আলোচনা করে আমি কথা পাবো না। বলছেন? বলেন নাই। কয়জন বলছেন?
হয়তোবা যাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা মহব্বত আছে, তারা হয়তোবা আল্লাহকে বলছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমাকে এত সুন্দর জবানে কণ্ঠের ভিতরে আওয়াজ দিয়েছেন। কিন্তু আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, লক্ষ্য করলে দেখা যাবে 95% মানুষ এই কণ্ঠের আওয়াজের শুকরিয়া আমার আল্লাহর কাছে করে নাই। কিন্তু বাবা বন্ধু, যার কণ্ঠের ভিতরে আওয়াজ নাই, যার কণ্ঠ দিয়ে আওয়াজ আসে না, সে জানে গো কণ্ঠ দিয়ে কথা না বলার কষ্ট কেমন। কথা কোন ঠিক না বিঠি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আবার দেখবেন কত সুন্দর মানুষ, তার হাত আছে, পাও আছে, কান আছে, কিন্তু চোখ আছে, চোখ দিয়া দুনিয়ার আলো সে দেখে। এবার বন্ধুরা, যার চোখের ভিতরে আমার আল্লাহ পাওয়ার দেয় না, দুনিয়া দেখার ক্ষমতা দেয় না, সে জানে চোখ দিয়া যদি আমি দুনিয়া না দেখি আমার কত খারাপ লাগে। কিন্তু আমাদেরকে আল্লাহ চোখ দিছে, কিন্তু এই চোখ দিয়া দুনিয়ার সব বাজে বাজে জিনিস আমরা দেখি। কথা কোন ঠিক না দেখি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আপনি যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, নিয়ামত পাকে শুকরিয়া করেন, তাহলে আল্লাহ পাক আপনার নিয়ামত বাড়াইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি আল্লাহ পাকের নিয়ামত পাকে শুকরিয়া আদায় না করেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া আপনার থেকে ধীরে 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 আস্তে আস্তে নিয়ামত কারিয়া নিতে পারে কি পারে না? জোরে বলুন না, পারে কি পারে না? দেখেন, খেয়াল করলে দেখা যায় কত মানুষ একটা সময় অনেক প্রভাবশালী ছিল, অনেক টাকাওয়ালা ছিল, এখন তার কিচ্ছু নাই। আছে আছে, এমন আছে না? এক সময় তার কথায় পুরা এলাকা থরথর করে কাঁপতো, অথচ আজকে তাকে কেউ দামও দেয় না। এগুলা সব কিছু করার মালিক একজন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ নবী মুসা নবীর যুগে আল্লাহ মুসা নবী যখন তুর পাহাড়ের দিকে যাইতেছে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে? আল্লাহর সাথে যখন কথা বলার জন্য মুসা নবী তুর পাহাড়ের দিকে রওনা হলো, হঠাৎ করে একটা বুড়ি মহিলার সাথে দেখা হয়ে গেল। ওই বুড়ি মহিলা ডাক দিয়া বলে, হুজুর, ও আল্লাহর নবী মুসা, আপনি বুঝি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিলাম। কেন তুমি আমার পথে দাঁড়াইলা? কেন তুমি আমাকে কিছু বলতে চাও? ওই বুড়ি মহিলাটা ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী মুসা, তুমি আমার আল্লাহ দরবারে যাইতেছ, তোমার কাছে আমি একটা কথা বলার জন্য তোমাকে দাঁড়া করাইলাম। ওই আমার কাছে তুমি কি বলতে চাও? বলে, তুমি আমার একটা দরখাস্ত, আমি আমার মনের একটা কথা আমার আল্লাহ দরবারে গিয়া জানাইয়া দিবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার বন্ধুরা, আমার বাবা, আমার মুসা নবী ডাক দিয়া বলে, হ্যাঁ মা, তুমি বলো তোমার মনে কি আরজি, তোমার মনে কি কথা, আমি আল্লাহর দরবারে জানাইয়া দিব। তখন ওই বুড়ি মহিলা ডাক দিয়া কয়, হুজুর, তুমি আমার আল্লাহর যা বলবা, আমার আল্লাহ তো আমার কিছুই দিল না, ঠিক মতো ভালো একটা বাড়িতে থাকতে পারি না, ভালো মন্দ খাইতে পারি না। আল্লাহ যেন আমার বেশি বেশি টাকা সম্পত্তি দান করে। কি করে? বেশি বেশি টাকা পয়সা ধন সম্পত্তি দান করে। আচ্ছা, ঠিক আছে। এবার আল্লাহ নবী মুসা আস্তে 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 যখন সামনের দিকে আগাইল, সামনের দিকে যাওয়ার পরে একটা যুবকের সাথে দেখা হয়ে গেল।
ওই যুবকটা কিন্তু ওই বুড়ি মহিলার মতো ফকির না, গরিব না। ওই যুবকটা ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। কি ব্যক্তি? কি ব্যক্তি? ধনী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। এবার বন্ধুরা আমার, বাবারা আমার, ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনি বুঝি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের দিকে যাইতেছেন? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী শুধু আল্লাহরে জ্বালাইতো, তোর পাহাড়ে যায় কি করতো? আল্লাহরে জ্বালাইতো। এমন এমন প্রশ্ন করতো, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন? মারহাবা পেতেন না? কি কয়? কি কয়? কয় আল্লাহ বলতেছে, শোনো মুসা, তুমি কোনোদিন আল্লাহ হইতে না, আমিও কোনোদিন মুসা হইতে, মানে আল্লাহর থেকে জানার লেগে। আল্লাহ, যদি আমি আল্লাহ হইতাম, আপনি মুসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, আমি তোমার থেকে সুস্থতার নিয়ামত চাইতাম। কি চাইতাম? কি চাইতাম? সুস্থতা নিয়ামত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত কি? আর দুটো বড় নাকি? সুস্থতা। তা আমরা অনেকে সুস্থ থাকি, অথচ নামাজ সুস্থ থাকি, বা সুন্দর করে কম্বল গাছ দিয়ে, খাতা গাছ দিয়ে ঘুমাই, আরো আরাম করি। আল্লাহ যা আমাদের সুস্থ রাখছে, এটা আমাদের মাথায় নাই, অথচ আরো আরাম করে ঘুমাই। কিন্তু বাবা, আল্লাহ পাক যদি আমাদেরকে সুস্থ রাখে, এই সুস্থ শরীর নিয়ে ইবাদত করবেন। কি করবেন? ইবাদত করবেন, আল্লাহ পাকের জিকির করবেন, রাসূলের উপরে দুরূদ ও সালাম আদায় করবেন। আমার বন্ধুরা, বাবারা, যখন মুরা হয়ে যাবেন, মুরব্বি হয়ে যাবেন, তখন আর শরীরে শক্তি থাকবে না, তখন আপনি তাহাজ্জুদের শাক করতে কষ্ট হয়ে যাবে। যুবক বয়সের ইবাদত, কম বয়সের ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, বাবা আমার, বলতেছিলাম, ওই যুবকের সাথে দেখা হওয়ার পরে বলে, ও আল্লাহর নবী মূসা, আপনি বুঝি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন? আপনি আমার আল্লাহর দরবারে আমার একটা দরখাস্ত, আমার একটা আরজি আপনি কি পৌঁছায় দিতে পারবেন? নিজের কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী মূসা রাখতে বলে, হ্যাঁ, তোমার মনে কি কথা, তুমি আমার একটু বলো, আমি আমার আল্লাহর দরবারে পৌঁছায় দিব। ওই যুবক ডাক দেয়া কয়, হুজুর, আপনি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যায় বলবেন, আমারে আল্লাহ এত নিয়ামত দিছে, আমি আলহামদুলিল্লাহ। আল্লাহরে বলেন, আমার আর টাকা পয়সা ধন সম্পত্তির দরকার নাই। কি বলে স্যার? আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর দরবারে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে, আমার আর কোনো টাকা পয়সার দরকার নাই, আর কোনো সম্পত্তির দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ যা দিয়েছে, আমি মরণের আগ পর্যন্ত তা খেয়ে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী মূসা এই দুজনের দরখাস্ত তুর পাহাড়ে রওনা হলো। তুর পাহাড়টা দিয়া কয়, আল্লাহ, ও মালিক, তুমি আল্লাহর দরবারে দুইটা দরখাস্ত নিয়ে আসছি। মাবুদ, একটা বুড়া মহিলার সাথে দেখা হইল। ওই বুড়া মহিলা আমার ডাক দিয়ে বলে, ও আপনার নবী মূসা, আল্লাহ দরবারে গিয়ে আপনি বলে দিবেন, আল্লাহ যেন আমাকে ধন দৌলত ধারায়া দেয়, টাকা পয়সা বানায়া দেয়। আমার যা দিছে, আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি, ভালো মতো ভালো মন্দ খাইতে পারি না, আমি পোশাক করতে পারি না, আমি ঘরে থাকতে পারি না। কোনো আলহামদুলিল্লাহ বলছিনি? কয় না। বলছে উনি নাকি খুব কষ্টে আছে। আবার আল্লাহ মূসা নবীকে জানায় দিল, যাও গিয়ে ওনাকে বলো, ওনাকে বলবো উনি যে কষ্টে আছে, দিন দিন ওনার কষ্ট বাড়তেই থাকবে। কি করতে থাকবে? বাড়তেই। আচ্ছা, উনি যে এই ছোট দেখা বুড়ি হইল, কি হইল? বুড়ি হইল, আল্লাহ কি খাওয়াইছে না? না খাওয়াই বড় হয়েছে। মানুষ যদি মনে করেন যে টানা 1 মাস না খায় বাঁচবো,
কথা বলে না, বাঁচবো বাঁচবে না। তো উনি যে বুড়ি হইলো, আল্লাহ কি খাওয়াইছে না ওনাকে? উনি শুকরিয়া আদায় করছে? করে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুসা 2 নম্বরে বলো কি? কয় আল্লাহ, আসার সময় একটা যুবকের সাথে দেখা হয়েছে। ওই যুবক আপনার কাছে আমাকে একটা চিঠি পাঠাইছে, বলছে আপনি ওনাকে এত ধন সম্পত্তি দিয়েছেন, ওনার আর ধন সম্পত্তির প্রয়োজন নাই। আল্লাহ বলে শুধু এটাই বলছে, আর কিছু কি বলছে না? হ্যাঁ আল্লাহ বলছে। কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে যা দিছে আমার কোনো কিছুর দরকার নাই। আল্লাহ ডাকতে মুসা, ও মুসা, যাইয়া তুমি ওরে বইয়া দিবা যতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার দিন দিন বাড়াইয়া দিব। তাহলে বাবা শুকরিয়া কি করতে হবে? শুকরিয়া করতে হবে। শুকরিয়া আদায় করলে আপনাকে আল্লাহ দিন দিন বাড়িয়ে দিবে, দিন দিন বাড়িয়ে দিবে। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনার আস্তে আস্তে কি হবে? প্রমোশন হবে না, কমতে থাকবে। কি থাকবে? কমতে থাকবে। আল্লাহর দরবার সবসময় শুকরিয়া করবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার বুঝে একটা টিনের করে রাখছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে আমার একটা মাটির করে রাখছো, আল্লাহ তুমি তো আমার রেল স্টেশনে রাখো, রেল স্টেশনে রাখো। আল্লাহ তুমি তো আমার রাস্তার পাশে রাখো। আল্লাহ তুমি তো আমার পাগল বানাও। আল্লাহ তুমি তো আমার কান দিছো, চোখ দিছো, গলা দিছো, একটা পোশাক পরার তৌফিক দিছো। আল্লাহ কত মানুষ তো একটা ভালো জামার তৌফিক, ভালো জামা পরার তৌফিক পায় না, টাকার জন্য কিনতে পারে না, 3 বেলা খানা খাইতে পারে না। আল্লাহ তোমার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া, কারণ তুমি আমাকে 3 বেলা খাওয়াইতেছো, আমার একটা মাটির ঘর দিছো। আল্লাহ হয়তো আমার টিনের চালগুলো একটু ফুটা, কিন্তু আমার ভিতরে বাড়ি দিছো, আমার একটা বাড়ি দিছো। আর যদি আপনি কোন না, আল্লাহ কি দিল আমাদের? ফাঁসার বাড়ি রহিম মিয়া বিল্ডিং করে ঘুমা, আর আমার টিন হেরা। তাহলে আপনার হেরাটা আরো বড় হতে থাকবে দিন দিন। আর রহিম মিয়া যদি শুকরিয়া আদায় করার লোক হয়, ওনার দিন দিন আস্তে আস্তে বিল্ডিং বড় হতে থাকবে। তাহলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো কিনা? উচ্চ কণ্ঠ বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর তো মায়ের সর বলি আল্লাহু আকবার, আর তো মায়ের সর বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জবান দিয়েছেন কে? জবানের মালিক কে? তাহলে এই জবান দিয়া কি আমরা সোনা বন্ধুর গান গাইতে পারমুনি? কথা গায়ে পারমুনি? মানুষকে গালি দিতে পারমুনি? কিছু মানুষ দেখা যায় কথায় কথায়, আরে থাক গালিটা দিলাম না, কথায় কথায় এমনি কান্দা দিয়ে গালি একটা দিয়ে দেন। আছে না? নাই? আছে না? কান্দে হাত দিয়ে কি বলে? গালি একটা দিয়ে ফেলে। কেউ ভাই আপনি এই লোকটার গালি দিলেন, আপনি কারে দিছে? আর কি মজা করে না দিছে? কি করে দিছে? গালি দিছে। গালি দিয়ে কি বলে? মজা করে বুঝি গালি দিছে। কান্দে হাত দিয়া, আরে মামা কি এত তোর মামা লগের ভাই, আবার কি বন্ধু, আর কি বন্ধুরে কি রে মামা কি অবস্থা? গালি একটা দিয়া, নাউজুবিল্লাহ বলেন। এ মামা কি সহজ জিনিস? কথা বলেন না। মায়ের ভাই কি হয়? মামা হয়। আস্তে আস্তে, আরে আস্তে আস্তে আপনি গালি দিবেন, হাসতে হাসতে আপনি গালি দিবেন। আরে আপনি হাসতে হাসতে বলেন না, কিরে ভাই আসরে আজান দিছে, চলস না বাবা, মসজিদে চলস না বাবা। হাসতে হাসতে বলেন, হাসতে হাসতে আপনার গালি দিলেন। বললে বলেন এমনি মজা করে দিছি। আরে মজা করে মানুষ গালি দেয়? আপনার ঘরে কি মাহাপুর নাই? মা নিয়ে গালি দেন, বাবা নিয়ে গালি দেন, এগুলা কালচারের দোষ। কিসের দোষ? আপনি যদি আপনার ছেলে মেয়েকে শাসন করেন যে না তুই ওর সাথে চলতে পারবি না, তখন আপনার ছেলে সন্তান ওরকম হবে। ঠিক কিনা বলেন বাবা? এখন আপনি যদি আপনার সন্তানকে স্কুল কলেজে দিয়ে রাখেন বা ফালতু পুরাণের সাথে চলতে দেন, তখন দেখবে যে না, আরে আমার বন্ধু আমার দোস্ত এমনি না চলে, আমার বড় ভাই এমনি না চলে, তো আমিও এমনি চলি, সমস্যা কি? কথা কয় না? ঠিক কিনা বাবা? আমার ভাইয়েরা বাবা, আপনার
সন্তানকে আপনি যেভাবে বড় করবেন আপনার সন্তান ঠিক ওইভাবেই বড় হবে। আর আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে বড় হয়, আস্তে আস্তে যখন বড় হবে আপনি মারা যাওয়ার পরে হাত গুলা তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। খারাপ মানুষের সাথে যদি চলাফেরা করেন তাহলে বন্ধু আমার, বাবা আমার, ওই ছেলের নেচার এমন হয়ে যাবে, ক্যান্সার এমন হয়ে যাবে। এই জন্য বলি ভাই, আপনার সন্তানকে ছোট থেকে কান্দের ভিতরে বাড়ি ব্যাগ দিয়ে স্কুলে কলেজে নিয়ে দৌড়াদৌড়ি করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহিল হাবিবুল কারীম ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাব্বতে মুহাব্বতে রিবাবটা একটু বাড়াই দেন। মাইকম্যান রিবাবটা বাড়ান। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বেসটা কি কমানো? এত চাইপা রাখছে কেন ভাই? বেসটা উঠান, একদম ছাড়েন। সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নিজে নূর হইতে বানায়াছে তার বন্ধুরে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নিজে নূর হইতে বানায়াছে তার বন্ধুরে। আর সেই নবীজির উম্মতে যারা ভয় নাই তাদের দুই কুলে। আল্লাহুম্মা মুহাব্বতে জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। খারাপ লাগতেছে আমার বাবাজিরা? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? তো দুরূদ শরীফের আওয়াজ এত আসতে হলে হবে না। দুরূদ শরীফ পড়তে হবে অন্তরের অন্তরস্থল থেকে, মহাব্বতে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। এখন যার ভালো লাগতেছে কেউ পড়তেছেন, যার ভালো লাগতেছে না পড়তেছেন না, হেলায় হেলায় এভাবে সেভাবে দুরূদ শরীফ পড়তেছেন। বাবা আমার আল্লাহ দুনিয়ার কোন কাজ করে? আল্লাহ দুনিয়ার কোন কাজ করে? কারণ নাম নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে দুরূদ ও সালাম আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র কি করে? নবীজি দুরূদ ও সালাম আদায় করে। কে? আল্লাহ। আর জোরে বলুন না কে? আল্লাহ।
বান্দা পাক ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির উপরে দুরূদ ও সালাম আদায় করে, ওই দুরূদ শরীফ আপনারা পড়তেছেন, কিন্তু হাসাহাসি করতেছেন, হেলায় হেলায় এভাবে সেভাবে না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? ঈমানদারেরা, যারা ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কোন মুসলমানরে ডাক দিয়া কয় নাই, আল্লাহ বলতেছে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, যাদের অন্তরে ঈমান আছে। এবার আমার বাবারা, বন্ধুরা, আপনারা বলুন বাংলাদেশে মুসলমানের অভাব আছে নি? কথা কয় না, অভাব আছে? আল্লাহ কি বলছে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলছেনি? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ভিতরে যাদের ঈমান আছে, তোমরা আমার নবীজির উপরে দরুদ ও সালাম আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনারা বলুন, আপনারা কি নিজেদেরকে ঈমানদার প্রমাণ করতে চান কি চান না? এই জোরে বলুন না, চান কি চান না? তাহলে যারা নিজেকে ঈমানদার প্রমাণ করতে চান, যারা মনে মনে ভাবেন হ্যাঁ আমরা ঈমান এনেছি আমার আল্লাহ এবং আমার রাসূলের প্রতি, শুধু তারাই আমার নবীজির উপরে দরুদ সালাম পড়বেন। আর যারা মনে করবেন আপনারা বেঈমান, আপনারা দরুদ পড়েন না, এবার চুপ করে বই দিতে। এটা মুহাম্মদ দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বললেন নবীর সকে প্রেমের চুরি ওমন বান্দনা আর স্বয়নে সপনে গো দেখবা মদিনা। আল্লাহুম্মা সামনে লাগছে কেন? আগে সামনে না, একটু যেটা করলাম আমি সামনে না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বেশটা ছাড়ে না, হালকাই তুলে পুরা সাউন্ড একদম পুরো আটকে রাখছে।
সাউন্ডটা ছাড়েন না, হালকা একটু ইকো দেন। পুরো ইকো অফ করে রাখছেন। বন্ধু নাই রে বান্ধব নাই রে ও ভাই, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু গনবি মুস্তাফা আল্লাহ একটু আগে আমি যে সাউন্ডটা করতে সেম সাউন্ডটা আনেন। হালকা একটু দেন। حسبي ربي جل الله ما في قلبي غير الله فورن حسبي ربي جل الله ما في قلبي একবার থাকে কেন একবারে মানে আওয়াজ বাইরে হয় না মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খোলে লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় সেই নবীকে পাইতে হইলে বলেন সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবগুলা জবান করে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মায়ার সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আরেকটু মায়ার সুরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ, আরেকটু জবান খুলে মহব্বতে বলা যাবে কি ইয়া বলি আল্লাহ।
এমাত্র জিকির করলাম কার? আর তো জোরে বলুন কার? জিকির করলে লাভ না লস? জোরে বলুন না, লাভ না লস? কার লাভ? আমাদের লাভ। কার লাভ? আমাদের লাভ। কি লাভ? জিকির করলে কলবের ময়লা, কলবের ময়লা কি হয়? পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, জীবনের গুনাহগুলোও মাফ হয়, ঝরে যায়। এবং কি আপনার দেহের রোগ বালা জিকিরের সাথে দূর হয়ে যায়। এখন আপনি বলুন, হাসি তামাশা করে জিকির করলে কি হবে? কিভাবে জিকির করতে হবে? অন্তর থেকে গুনাহ মাফের নিয়তে, যে হ্যাঁ আমি জিকির করতেছি, আমার আল্লাহ আমার সামনে আছে। কি আছে? আল্লাহ আমার সামনে আছে। এমন ভাবে জিকির করতে হবে যে না, আমি জিকির করতেছি, আমার আল্লাহ যেন রাজি খুশি হয়ে যায়। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন আপনি যদি আল্লাহ পাকের জিকির করতেছেন, হাসি তামাশা করতেছেন, এদিক সেদিকও তাকাইতেছেন, তাহলে কি আল্লাহ রাজি খুশি হবে? কথা বলুন না, রাজি খুশি হবে? আল্লাহ জিকির করতে হবে, চোখগুলা বন্ধ করে মহাব্বতে আল্লাহ পাকের একটু ইসমাজাতের জিকির করি। আল্লাহ 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 জবান বলে আল্লাহ 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 তুমি জপরে নাম আল্লাহ আল্লাহ তুমি তুমি মাশাআল্লাহ আল্লাহ 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 আসিলে তুফান হাকিবে না গদের বাগান, আসিলে তুফান হাকিবে না গদের বাগান, দিলে মুখে জপরে আল্লাহ তুমি তুমি মাশাআল্লাহ আল্লাহ 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 রঙ হলে থাকবারে বাজার পাহাড় কেশো ইয়া রঙ হলে থাকবারে বাজার পাহাড় কেশো ইয়া হঠাৎ করে আসরা ইলে বহর কাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মোহরে চমকো লাগিলে বসবে ইয়া কওয়া জবান খোলে আল্লাহ 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 পাগল মোহরে চমকো লাগিলে বসবে ইয়া কওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দুনিয়া নবী ইনে গোয়া বলতে দেখি না জগবতে জবান বলে আল্লাহ 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 মায়া নবী ইনে গোয়া বলতে দেখি না জগবতে মাশাআল্লাহ আল্লাহ 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 সারা তোমার হতে গয়া ভুবন, সারা তোমার হতে গয়া ভুবন, তারা সবাই মিলে মিশে পড়ায় বকা পবন মারহাবা আল্লাহ 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 তারা তোমায় করবে দাফন, তারা তোমায় করবে দাফন
ভগবতে আমার মায়ার নবী বিনে গয়াপন বলতে আমার কেহ নাই ভগবতে মাশাআল্লাহ দয়াল রে দয়াল তোমার খেলা চমৎকার মশলা আল্লাহর ডাকতে শরম নাই শরমটা খুললা মন্ত্রী গোলামি আমায় দে ও আইয়ুব কাদের মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে ও নুরুল্লাহ হুজুর মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ তেরা চাইনা মুক্তা চাইনা করুন দুহরি এই কামনা হেরা চাইনা মুক্তা চাইনা মারহাবা আল্লাহ 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 হেরা চাইনা মুক্তা চাইনা চরণ দুলি এই কামনা সেই ইমান মরণ সে করে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু তুনা সন্দেহ নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আইয়ুব আলী আল্লাহর বন্ধু তুনা আমি মুর্শিদ নামে বড় শান্তি পাইয়া মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে पर होगी तुई फुल से गिरतर फूल मसल्ला अल्लाह 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 आखिराते पर होगी तुई फुल से गिरतर फूल मसल्ला अल्लाह 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 जैदी कागा हर हो ये सर्वा सर्वा ही
সব লইবে মাশাআল্লাহ আল্লাহ যেদিন গাওয়া হার হবে জাররা জাররা সব লইবে হায়রে সেই দিন তুমি ওই পালাইবা সেই দিন তুমি ওই পালাইবা মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই কোন সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই কোন সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার? একটা জোরে বলুন না, খুশি না বেজার? ঐতিহ্যবাহী রহমানিয়া আইয়ুবিয়া খানকা শরীফের উদ্দেশ্যে এবং এ দরবারের সম্মানিত মরহুম পীর সাহেব কেবলা আমার নানা যান, যিনি অত্যন্ত কষ্ট করে আপনাদের এই অত্র চারপাশের এলাকাগুলোতে দ্বীনের দাওয়াত নিয়ে অনেক কষ্ট করে দ্বীন প্রচার করে গিয়েছেন। হাফেজ মাওলানা আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী আল কাদরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজ এই 10 নভেম্বর রোজ সোমবার আয়োজিত 27তম সুন্নি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, যিনি স্বর্ণ পদক কারি, 2016 সালে যিনি সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন। সুবহানাল্লাহ। মারহাবা বলবেন না? মারহাবা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আপনাদের এখানের অনেকের পীর ও মুর্শিদ, অনেকে আমার নানাজির হাতে বায়াত হয়েছেন এবং বর্তমানে যারা বায়াত হচ্ছেন তারা আমার মামার হাতে বায়াত হচ্ছেন, যিনি হচ্ছেন যে সারা বাংলাদেশে 1 নাম্বার স্থান অর্জন করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যিনি আপনাদের দোয়ায় পাকিস্তানের, আপনাদের দেখবেন চ্যানেলের ভিতরে, টিভি চ্যানেলের ভিতরে পাকিস্তানি একটা চ্যানেল আছে না, আছে আছে। এই চ্যানেলে এবং কি পাকিস্তানের রেডিও যুগে যা কেরাত চলতো, এবং যিনি বর্তমানে এখনো আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে যিনি প্রোগ্রাম করে থাকেন, ওনার কোরআন তেলাওয়াত আপনারা হয়তো শুনেছেন। ওনার কোরআন তেলাওয়াত শোনার জন্য হাজারো মানুষ অপেক্ষায় থাকে। মারহাবা বলবেন না? মারহাবা। যিনি একটা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে পুরোটা স্টেজ, পুরোটা প্যান্ডেল একদম ঠান্ডা হয়ে যায়। মারহাবা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কণ্ঠের ভিতরে এমন বরকত দিয়েছেন। হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি আবু বকর মোহাম্মদ নুরুল্লাহ আল কাদরি সাহেব মাদ্রাসাতুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। আমিন। পীর সাহেব কেবলা রহমানিয়া দরবার শরীফ, লোকপাড়া, হাজীগঞ্জ, চাঁদপুর, আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আর উচ্চকণ্ঠ বলুন আমিন। আল্লাহ পাক হুজুরের
আমলে আইলেমে বরকত দান করুক, সকলে বলুন আমিন। উত্তম মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম, পরিচালক চারকুমপাড়া মহিলা মাদ্রাসা, এটা না চারকুমপাড়া মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে অনেক সুন্দর একটা মহিলা মাদ্রাসা হয়েছে। সচরাচর দিকে মনে হয় মহিলা মাদ্রাসা তেমন একটা নাই। তো আপনার মেয়েদেরকে যদি সুন্দর ভালো পড়াশোনা করাইতে চান, আপনারা এই চারিকুমপাড়া মহিলা মাদ্রাসা দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং আসলে মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি, সারা বাংলার আরণ সৃষ্টিকারী বক্তা, মাশাআল্লাহ, আমার নানাজির মুরিদ মনে হয়, যারা হযরত মাওলানা মুজিবুর রহমান বেলালী সাহেব, যিনি আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, এবং আমার নানাজির খলিফা খেলাফত প্রাপ্ত, এবং আপনারা খেয়াল করলে দেখেছেন উনি শরীরের চামড়া গুলা বটে গিয়েছেন, দাড়িগুলা চুলগুলা পেকে গিয়েছেন, মাশাআল্লাহ, কণ্ঠের সুর এখনো টন টন করে। মারহাবা বলবেন না? তো আল্লাহ পাক হুজুরকে নিয়ে খাইতে চাই, সকলে বলুন আমিন। এবং উক্ত মাহফিলে বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব, সভাপতি কলমাকান্দা থানা বিএনপি। হিন্দু মানুষ কিছু দেয় নাই, এটা পরিষ্কার। তো আর বহু ওলামায়ে কেরামগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নিয়ে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, সকলে বলুন আমিন। আর তো মহব্বতে বলুন আমিন। তাহলে আমার মেয়েরা, বাবারা, বন্ধুরা, আর দাদু বাবু যাব না, অল্প কিছুক্ষণ আলোচনা করে আপনাদের থেকে বিদায় হয়ে যাব। আমি আলোচনা শুরু করার আগে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ জগতের মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেতে চাও, কি পেতে চাও? দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেতে চাও, আমি আল্লাহ পাকের দয়া পেতে চাও, তোমরা চলে যাও আমার মুহসিন বান্দাদের দরবারে। জবান করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক হুজুরেরা বলে, অনেক মাওলানারা বলে, অনেক দরবারে যাওয়া যাবে না। আছে না নাই? এই কথা বলে আছে না নাই? অনেক দরবারে যাইতে নিষেধ করে এমন মানুষ আছে নি? অনেকে বলে কিসের পীর মুরিদি, পীর মুরিদি জায়েজ নাই, এমন লোক আছে না নাই? এই কেন পীর মুরিদি হবে? আসেন দলিল দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছে, আপনারা কেন অলির দরবারে যাবেন, কেন অলির হাতে ধরবেন? কারণ অলির হাতে ধরবেন এই জন্য আল্লাহ পাক বলে, আমার মুহসিনিন বান্দাদের দরবারে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি পাওয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, বাবারা, এবার আপনারা বলবেন কিভাবে হুজুর অলির দরবারে গেলে রহমত পাওয়া যায়, অলির দরবারে গেলে শান্তি পাওয়া যায়? আমার ভাইরা, বাবারা, আপনারা বলুন, এই যে আপনারা খানকায় রহমানিয়া আইয়ুবিয়া খানকায় রহমানিয়া আইয়ুবিয়া খানকা শরীফে এসেছেন, আপনারা একটু জবান খুলে বলুন, বাবা, আপনাদের কি একটু খারাপ দিকে যাইতে মন চাইছে? খারাপ কিছু করতে মন চাইছে? আপনাদের মনে চাইছে না 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 আমি একটু মাহফিলে বসি, আমি একটু দুরুদ সালাম আদায় করি? ঠিক কিনা বাবা? মনে চেয়েছে একটু দুরুদ শরীফ আদায় করি, আল্লাহ পাকের জিকির আদায় করি। আপনারা খেয়াল করলে দেখবেন, আপনারা যখন কোন আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলির দরবারে গিয়া মাজার শরীফের সামনে গিয়া আপনার কোন গুনার কাজ করতে মনে চাইবে না। আপনার মন চাইবে না রে না
আমি কিছুক্ষণ আমার আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমি কিছুক্ষণ সূরা ইয়াসিনটা পাঠ করি, আমি কিছুক্ষণ সূরা রহমানটা পাঠ করি। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, মসজিদে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমি একটা ওলির দরবারে এসেছি, ওলির দরবারে এসেছি, আমার আল্লাহ আমারে খালি দিব না। ওলির দরবারে চাইতে জানলে আল্লাহ কাউরে খালি ফিরায় না। কথা বল ঠিক কিনা? কিছু মানুষ বলে ওলির দরবারে যাওয়ার কোনো দরকার নাই। আমি বলবো গাদার দল, গাদার দল, ওলির দরবারে না যাইলে মানুষ কই যাইব? আমার আল্লাহ পাইতে হইলে ওলির দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে দয়াল মুর্শিদের খেলা। আরে না জানিয়া ভুল করিলে তার গতে মরণ জ্বালা, বলে না জানিয়া ভুল করিলে তার গতে মরণ জ্বালা। আর কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে বন্ধুরা বাবারা, ওলির দরবারে যাওয়া লাগবে কিনা? লাগবে। এবার আমার বন্ধুরা বাবারা, যিনি ওলি কুলের সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, উনি কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন, ওনার একটা জীবন কাহিনী আপনাদেরকে বলবো। আপনারা শুনতে চান কি চান না? কষ্ট হচ্ছে আপনাদের? মাইক ছেড়ে দিব না চলবে? সত্যি তো? নাহলে কৃষককে ডাক দিয়ে আনি, মনোযোগ দিয়ে দেখো। চলবে চলবে? নারে তাকবীর! আওয়াজ মনে হয় না চলবো, আটো শুরু হবো। নারে তাকবীর! নারে রিসালাত! রহমানিয়া দরবার শরীফ জিন্দাবাদ! বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন বাবা। তিনি যখন দুনিয়া জমিনে এখনো আসেন নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু সানে জঙ্গি মুসা, উনি মসজিদের ভিতরে বসে বসে আল্লাহ দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার দরবার তুমি একটা সন্তান পাঠাইবা, আল্লাহ আমারে বুঝি তুমি একটা ছেলে সন্তান দাঁড় করবা, ও বাবু আমার সন্তানটারে তুমি একটা নেক সন্তান হিসাবে বানায়া পাঠাইও, আমার সন্তানটারে আল্লাহ বলা বানায়া তুমি দুনিয়াতে পাঠাইও। কিন্তু বাজানো খেয়াল করলে দেখা যায় আমাদের দেশের ভিতরে মা গর্ভের ভিতরে সন্তানকে নিয়ে দুনিয়ার যে আশেপাশে কাজ আছে সব করে, সন্তান গর্ভে নিয়ে টিভি লইয়া বইয়া থাকে, কথা কেন? আপনাদের এদিকে মনে হয় না? হ্যাঁ, মশলা দিলে ফ্যাটের ভিতরে বাচ্চা লইয়া কলমা কান্দা বাজার জায়গায় ফ্যাটটারে ডোলা এই ভাই দে একটা কাপড় দেন তো, আছে না নাই? আপনাদের এদিকে মনে নাই নাকি? আছে আছে আছে। মশলা দিলে তাই পুরো শহরে ঘুরে বেড়ায় আর মানুষে দেখায়, কিন্তু বাজান ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জান হযরত আবু সাইদ জঙ্গি মুসা, ঠিক কেমন বাবা চিন্তা করলে আপনারা বুঝবেন। রাত্রে বেলা তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ ও দয়ার মালিক, তুমি বুঝি আমার বিবির গর্ভে একটা সন্তান দিয়েছো, তুমি আমার সন্তানটারে সুসন্তান হিসেবে দুনিয়াতে পাঠাইও, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানটারে একটা বলি বানাইয়া দুনিয়াতে পাঠাইও, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু আমার, ওই দিন হলো রমজানের প্রথম দিন। কিসের দিন? আল্লাহু আকবার বলেন না। কিসের দিন? রমজানের প্রথম দিন। আবার হঠাৎ করে
বলতে আব্দুল কাদের জিলানী আল-জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মুল খায়র মা ফাতেমা বাড়ি থেকে খবর পাঠাইলো দে ডাকবে আমার স্বামীরে তাড়াতাড়ি বাড়িতে আসতে বল। আরে নেত্রকোনা কলমা কান্দা চারিকুম পারে বাবা জিলারে। এবার ওই আব্দুল কাদের জিলানী আল-জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু সালেহ জঙ্গি মুসা দৌড়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে এবার হঠাৎ করে ওই দিন আকাশের ভিতরে চন্দ্র সবে সাদেক উঠে না। এবার আমার বাবা ওই সময় কিন্তু গড়িও ছিল না, ছিল গড়ি ছিল তখন মানুষ আবহাওয়া দেখে বুঝতো, ঠিক কিনা বলেন না? তেবার মানুষগুলা সাহারি খাইয়া মসজিদের ভিতরে বসে রয়েছে, কিন্তু আজান এখনো হয় নাই, আজান এখনো হয় নাই। এবার মানুষগুলা মসজিদের ভিতরে বসে রয়েছে, হঠাৎ করিয়া মানুষগুলা তাজ্জুব হয়ে গেল, আমরা কিভাবে এখন আজান দিব? আমরা তো আকাশের ভিতরে সবে সাদেক এখনো দেখি নাই। এবার আমার বাবারা বন্ধুরা ওই মসজিদের মুসল্লিরা বলতেছে কিভাবে আমরা জানবো, কিভাবে আমরা বুঝবো? এবার ওই মসজিদের পাশে একটা আল্লাহ বলা বাস করতেন, কি করতেন? একটা আল্লাহ বলি একটা বুজুর্গ লোক বাস করতেন। এবার ওই মসজিদের মুসল্লি গুনা দৌড়াইয়া চলে গেল ওই লোকটার কাছে, যে ডাক দেয়া কয় হুজুর, হুজুর গো আমরা তো এখনো বুঝলাম না, আমরা এখনো আজান দিলাম না, আমরা কিভাবে বুঝবো সবে সাদেক উঠছে কিনা? এবার ওই মুরব্বী লোকটা ডাক দিয়া কয় রে এ মুসল্লিরা তোমরা দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও মুসারে জঙ্গি মুসার বাড়ির দিকে যাও, জোরে কম সুবহানাল্লাহ। হুজুর আবু সালেহ জঙ্গি মুসার বাড়ির দিকে গিয়ে কি হবে? আজকে আবু সালেহ জঙ্গি মুসার করে তার সন্তান দুনিয়ার জমিনে এসেছে, তার সন্তান দুনিয়ার জমিনে এসেছে জানলাম, কিন্তু আমরা সন্তান দিয়ে কি করবো? তোমরা যাইয়া দেখবা তার সন্তান কান্না করে, কিন্তু মুখের ভিতরে যদি তার মা তার দুধ দেয়, সে মুখে দুধ নেই, তাহলে মনে করবে এখনো চোখে সাদেক হয় নাই। বাজিরে আর যদি ওই সন্তান কান্না করে, মুখের ভিতরে দুধ দিলে যদি দুধটা পান না করে, বুঝবে তোমরা চোখে সাদেক হইয়া গেছে। বুঝছেন আপনারা? কি বুঝছেন? বলতেছে যদি তোমরা গিয়া দেখো ওই বাচ্চাটা কান্না করতেছে, কিন্তু তার মুখে দুধ দেওয়া হচ্ছে, সে দুধ খায় না, তাহলে মনে করবা সবে সাদেক হয়ে গিয়েছে, এখন থেকে টাইম শুরু হয়ে গেছে। আল্লাহ হয়তো বলেন না, এই মায়ের গর্ভে থেকে কেউ এসে রোজা রাখে? কথা কয় না? মায়ের গর্ভে থেকে কেউ এসে রোজা রাখে? এবার বুঝেন আল্লাহর বলিরা কেমন আল্লাহর বলি হয়। মানুষ এখন হুজুরদের থেকে দূরে চলে যাচ্ছে। আগে আমি যখন করিম সাহেবের বাড়ির ওই মাহফিলে প্রথম আসতাম, আমি দেখতাম বাড়ি পুরা প্যান্ডেল ফুল হয়ে যেত, মানুষ জায়গা দেওয়া যেত না। আমাকে কয়েকটা মানুষ এসে বলতেছে হুজুর এই অবস্থা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মানুষ বেশি দরকার নাই, যে কয়েকটা মানুষ আছে আলহামদুলিল্লাহ। তবে মানুষ দিন দিন ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। কেন জানেন? একমাত্র আমাদের হুজুরদের কারণে। কাদের কারণে? আপনাদের দোষ আমি দেই না, একমাত্র আমরা হুজুরদের কারণে। কারণ দেখা যায় বাবা, মানুষ যখন মোবাইলটা হাতে নেয়, মোবাইলটা হাতে নিলে ঢুকলে দেখা যায় কি এই হুজুর ওই হুজুরে গালি দিতেছে। এ কথা বলেন না, ঠিক না বলেন? মোবাইলটা হাতে নেয়, যখন মোবাইলটা হাতে নিলে দেখা যায় এই হুজুর ওই হুজুরে গালি দিতেছে। আমি কোন রাজনীতিক কথা বলতেছি না। ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, সবার ভিতরে এত ঝগড়াঝাটি নাই, হুজুর হুজুরে যে ঝগড়াঝাটি। কথা কয় না, ঠিক কিনা বলেন না? মানে অন্যান্য দলেরও এত ঝগড়া করে না, হুজুর হুজুর যে ঝগড়া করে। এরপরে দেখা যায়
কমি মাদ্রাসা এই হুজুর ওই দর্শন করছে মাসার নাই এই ফুয়া খর আছে না আমাদের এলাকার নাই আমাদের এদিকে নাই জগটা প্রায় আছে নি তো এরকম যদি করে হুজুরদের প্রতি কি মানুষের শ্রদ্ধা ভক্ত থাকবে শ্রদ্ধা থাকবে ভক্তি থাকবে আপনি হুজুর মানুষ এই যে আমি এই যে স্টেজে উঠলাম বাবা আমি কি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলছি আপনাদেরকে বলুন একটা কথা বলছি আর আমাদের রাজনীতি একটা নূর নবীজির গোলামি করা এক কথা বলুন ঠিক কিনা বলেন তুমি আমার মারে গাড়ি দাও তুমি আমার বাবাকে গাড়ি দাও কোনো সমস্যা নাই কিন্তু নবী মুস্তাফার বিরুদ্ধে কথা বললে তোমাকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কথা বলুন ঠিক না ঠিক আমাদের আকীদা হচ্ছে নবীজি আমাদের জান নবীজি আমাদের প্রাণ নবীজি আমাদের ঈমান নবীজি আমাদের জীবনের সব কথা বলুন ঠিক কিনা আমরা এই জীবন দিয়ে দিতে রাজি এই জীবনের মরণের ভয় আমরা করি না আমাদের অন্তরে শুধু একটাই নূর নবীজির গোলামি করে বাঁচতে চাই আর নয় নবীর জন্য জীবন দিয়ে মরতে চাই কথা বলুন ঠিক না বেঠে দুনিয়ার টাকা পয়সা ডলার কামানোর জন্য এই মুখ দিয়ে আমরা দুনিয়ার কোনো কথা বলতে পারি না কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম পড়েছি আল্লাহ রাসূলের হাদিস পড়েছি আমাদের অন্তর জুড়ে নূর নবীজির মোহাব্বত নূর নবীজির ভালোবাসা ওলিয়া উলিয়ার ভালোবাসা কথা বলুন ঠিক না ঠিক একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি মোহাব্বতে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম